টেক্সাসে আসন পুনর্বিন্যাসের উদ্যোগ বিষয়ে রিপাবলিকানদের সতর্ক করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ। সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে ডেমোক্রেটিক এই নেতা বলেন, এরই মধ্যে ট্রাম্পের ওয়ান বিগ আগলি লকে অপছন্দ করেছে দেশের মানুষ। এমন পরিস্থিতিতে রিপাবলিকানদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে জেফ্রিজ বলেন, তা না হলে মধ্যবর্তী নির্বাচনে অনেক ভোটারই তাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারে। সোমবার সমসাময়িক নানা বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ। এ সময় তিনি ট্রাম্পের ওয়ান বিগ আগলি লর সমালোচনা করে বলেন, এটি একটি অজনপ্রিয় আইন। এর মাধ্যমে দেশের মানুষের জীবনমানের কোনো উন্নতি হয়নি, বরং এর ফলে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে, স্বাস্থ্যসেবা থেকে জনগণ বঞ্চিত হয়েছে এবং জাতীয় ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে $3 ট্রিলিয়ন বেশি। তবে আবাসন সহ জীবনযাত্রার ব্যয় কমানোর দিকে নজর দিচ্ছেন হাউস ডেমোক্র্যাটরা। এছাড়া দেশের সব মানুষের কাছে ট্যাক্স কোডের মাধ্যমে অর্থ ফেরত পাঠানোরও পরামর্শ দেন তিনি। পণ্যের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার উপরেও জোর দিয়েছেন জেফ্রিজ। এছাড়া দেশের মানুষের জীবনমান উন্নয়নে ব্যয় বৃদ্ধিকারী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেপরোয়া শুল্ক থেকে ট্রাম্প প্রশাসনকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন তিনি। স্টুডেন্ট লোনের স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার বিষয়ে ট্রাম্প প্রশাসনের নীতিরও সমালোচনা করেছেন জেফ্রিজ। তিনি অভিযোগ করেন, এর মাধ্যমে শিক্ষার্থীদের ওপর এক ধরনের আক্রমণ চালাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় সীমান্ত সুরক্ষিত করা এবং ভঙ্গুর অভিবাসন ব্যবস্থা ঠিক করার আহ্বান জানান জেফ্রিজ। সেই সাথে সহিংস অপরাধীদের পরিবর্তে শিশু এবং আইন মেনে চলা পরিবারগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার জন্য ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেছেন তিনি। এর মধ্যে টেক্সাসে আরও বেশি রিপাবলিকান আসন পেতে কংগ্রেশনাল মানচিত্র নতুন করে আঁকতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। তার এই আসন পুনর্বিন্যাসের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জেফ্রিজ। কেননা ইতোমধ্যে ট্রাম্প প্রশাসনের ওয়ান বিগ আগলি ল সহ তাদের নীতিকে অপছন্দ করছে দেশের মানুষ। এমন পরিস্থিতিতে রিপাবলিকানরা যা করছে সে বিষয়ে এখনই তাদের সতর্ক হওয়া উচিত। এই যে মাতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।